ভোট আবহে জোরদার নজরদারিতে দিনভর শহর কলকাতা জুড়ে একযোগে ইডির হানা। প্রথমেই ফের পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি, তারপর প্রসন্ন রায়ের অফিসে হানা ইডি আধিকারিকদের। অন্যদিকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় তলব সুজিত বসু এবং খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে। ইডি দপ্তরে গেলেন না সুজিত বসু, ইডি দপ্তরে গেলেন সুজিত বসুর ছেলে সমুদ্র বসু। এসএসসি মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের ইডি। এখানেই শেষ নয়, দিনভর একের পর এক চমক। প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পৌঁছাতেই শোরগোল রাজনীতি থেকে বঙ্গের অন্দর। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে জোর তল্লাশি ইডির। গোটা নাকতলা এলাকা কেন্দ্রীয় বাহিনীতে 6 লাখ। 3টি গাড়িতে করে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এসে পৌঁছায় ইডি আধিকারিকেরা। প্রায় 6 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর ইডি আধিকারিকেরা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি ছেড়ে বের হয়। এমনকি শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত মিডলম্যান প্রসন্ন কুমার রায়ের নিউ টাউনের অফিসেও হানা দেয় ইডি। তবে প্রশ্ন হলো, কেন ইডি ফের পার্থর বাড়িতে? জেল মুক্তির পর ফের ইডির নজরে পার্থ। তবে সিবিআই ইডির সব মামলা থেকে মুক্তি পাবার পর কেন আবারও ইডি পার্থর দুয়ারে? সূত্রের খবর, অসুস্থতার টালবাহানা কাটিয়ে এবার বাড়িতেই জিজ্ঞাসাবাদ করতে এসেছে ইডি পার্থকে। জেল থেকে মুক্তি পেলেও অস্বস্তি পিছু ছাড়ছে না প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। ইডি সূত্রের খবর, মুক্তি পরবর্তী আইনি প্রক্রিয়া, নথিপত্র যাচাই এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে বারংবার তলব করা হলেও হাজিরা এড়িয়েছেন তিনি। অবশেষে তদন্তের প্রয়োজনে ফের তার বাড়িতে পৌঁছে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, জেল থেকে শর্তাসাপেক্ষ মুক্তি পাওয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র যাচাইয়ের জন্য প্রয়োজন ছিল। একই সঙ্গে মামলা সংক্রান্ত নতুন কিছু তথ্যের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করাও জরুরি হয়ে পড়েছিল। কিন্তু তলব করা সত্ত্বেও তিনি সিজিও কমপ্লেক্সে উপস্থিত হননি। পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে জানানো হয়েছিল তিনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ, যার ফলে তার পক্ষে হাজিরা দেওয়া সম্ভব হচ্ছে না। এমনকি আদালতের পক্ষ থেকে রুটিন হাজিরার নির্দেশ থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি তা বারবার এড়িয়ে যান, হাসপাতালে চিকিৎসাধীন হন। ইডির দাবি, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া আরও ঝুলিয়ে রাখা সম্ভব নয়। যেহেতু তিনি অসুস্থতার কারণে দপ্তরে আসতে পারছেন না, তাই তার শারীরিক অবস্থা এবং আইনি বাধ্যবাধকতা মাথায় রেখেই সরাসরি তার বাসভবনে পৌঁছে গেলেন ইডি আধিকারিক। পার্থর আইনজীবীর সূত্রের খবর, ইডির তরফে তিনবার চিঠি দেওয়া হয়েছিল হাজিরা দেবার জন্য। পার্থের আইনজীবী তিনি নিজেই জানিয়েছিলেন প্রয়োজনে ইডি আধিকারিকরা পার্থর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। তাই বারবার গড় হাজির থাকায় এবার সরাসরি পার্থর বাড়িতে পৌঁছালো ইডি।